আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি কিভাবে মোবাইল দিয়ে অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপটা করবেন। মোবাইল দিয়ে কোনো কম্পিউটার দোকানে যাওয়া লাগবে না, কম্পিউটারও লাগবে না। ঠিক একই নিয়মে আপনি 2026 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল ফর্ম ফিল আপ করতে পারবেন। নিয়ম একই। তো সর্বপ্রথম যেটা করবেন, একটা ব্রাউজার ওপেন করে নেবেন, যে কোনো ব্রাউজার। যেমন আমি ব্রেভ ব্রাউজারটা ব্যবহার করি, এই যে এটা। অথবা আপনাদের সবার মোবাইলে বাই ডিফল্ট মোবাইলের সাথে ফ্রিতেই আসে ক্রোম ব্রাউজার। তো সেটা যদি খুঁজে না পান, আমার এখানে দেখছেন সেটা দেখা যাচ্ছে না, তো এই যে উপরে সার্চ বার যেটা আছে এটার মধ্যে ক্লিক করবেন, দেখবেন CHROME, এই যে ক্রোম। অনেকে এটাকে ক্রোমি বলে, আবার কেউ চোরুম বলে, একটু মজা নেয়। যাই হোক, তো এটাতে ক্লিক করে ভিতরে ঢুকবেন। ঢোকার পরে বাকি সব নিয়ম একই। তো যেমন আমি ব্রেভ ব্রাউজারটায় ঢুকছি। ঢোকার পরে আপনি ওই যে সার্চ বারে এখানে লিখবেন NUEMS। এটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম। আশা করি বিষয়টা সবাই জানেন, তারপরে একটু বললাম। এরপর এটা লিখে বাস সার্চ করবেন, গোতে ক্লিক করবেন। এই যে দেখেন চলে আসছে NUEMS। সর্বপ্রথম উপরে যেটা আসছে এটার মধ্যে ক্লিক করে ঢুকবেন, এটাতে ক্লিক করবেন। করার পরে ওয়েবসাইটে ঢোকার পরে সর্বপ্রথম যে কাজটা করবেন, ক্রোম ব্রাউজারে ঢুকলে এই যে এ বরাবর থাকবে, আর এই যে ব্রেভ ব্রাউজারে এই যে নিচে এই বরাবর 3 ডট মেনু, এই যে দেখেন এটা। তো এটাতে ক্লিক করবেন, করে খুঁজে দেখবেন ডেস্কটপ সাইট, এই যে এই লেখাটা। তো এই যে এটার মধ্যে টিক চিহ্ন দিয়ে দেবেন। দেখছেন এটা একটু ছোট হয়ে গেছে। তো এরপরে যেটা করবেন, এই যে প্রজ্ঞাপনটা দেখাচ্ছে বা যেটা নোটিফিকেশনটা দেখাচ্ছে, বারে ক্লিক করে এটা কেটে দিবেন, এটার কোনো দরকার নেই। আর যদি কারো পড়তে ইচ্ছে করে পড়ে নেবেন। তো স্টুডেন্ট লগ ইন এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে নিয়ে আসবে। তারপরে এই যে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, যেটা আপনাদেরকে কলেজ ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে। তো সেটা ওই কার্ডটা থেকে দেখে দেখে তুলবেন। তো আমি কপি করে রেখেছি, আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে যে সাবমিট লেখাটাতে ক্লিক করবেন। এরপরে আপনাকে এরকমটা নিয়ে আসবে। আসলে আপনি ডান পাশে ক্লিক করবেন, করলে এটা চলে গেছে। এরপর জুম আউট করবেন, জুম আউট একবারে এখানে। তারপর দেখবেন এই যে এখানে আপনার নাম, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, দেখবেন আপনার নাম ঠিক আছে কিনা। আপনার যদি নাম ঠিক থাকে তাহলে সব ঠিক আছে। তো এরপর আপনাকে কোথাও কোনো কিছু করার দরকার নেই। যে বাম পাশে কোনায় এই যে 3টা দাগটা না, ওটার মধ্যে ক্লিক করবেন। করার পরে যে এখানে দেখেন হোম, তারপর লেখা আছে ফর্ম ফিল আপ, এই লেখাটাতে ক্লিক করবেন। ব্যাস, এই যে চলে আসছে। আপনাকে ঠিক এভাবেই দেখাবে। দেখানোর পরে আপনি যেটা করবেন, এই যে অ্যাপ্লাই নাও এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে এরকম চলে আসবে। যদি না আসে আপনি ব্যাকে গিয়ে আবার ওই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, ওইখানে এসে একটু সমস্যা হতে পারে। তো করার পরে এই যে এখানে দেখেন প্রাইমারি সাবজেক্টগুলো সিলেক্ট করা আছে। এরপর আপনার ইলেকট্রিক সাবজেক্ট, এটাকে বলে ঐচ্ছিক বিষয়। ইকোনমিক্সের ক্ষেত্রে এই যে এখানে একটা আছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়তো বা আপনার মেইন সাবজেক্টটা থাকবে, বাকি 3-4টা সিলেক্ট করতে হবে। কারো ক্ষেত্রে একটা, কারো ক্ষেত্রে 2টা, কারো ক্ষেত্রে 3টা। এখানে ওনাদের যেহেতু একটাই সিলেক্ট করতে হবে, আছেও একটা, ব্যাস এটাতে ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে। আর আপনাদের ক্ষেত্রে আপনাদের যে কয়টা লাগবে সেই কয়টাতেই ক্লিক করবেন। ও এবার এখানে দিতে হবে একটা ভ্যালিড মোবাইল নাম্বার, যেটা পার্সোনালি ব্যবহার করেন, এবং নাম্বার আপনাকে পাওয়া যাবে এরকম একটা আর কি, যাতে ওই যে রেজিস্ট্রেশনের কোনো তথ্য আদি ওই নাম্বারেই ফোন দিয়ে জানানো হবে। আপনি নিজে ব্যবহার করেন এরকম একটা মোবাইল নাম্বার দিবেন। আমি মোবাইল নাম্বারটা কপি করে রেখেছি, সেটা পেস্ট করে দিলাম। ফোন নাম্বারটা দেওয়ার পরে ব্যাস সাবমিট বাটনে ক্লিক করবেন। আর কোনো কাজ নেই আপনাদের, সাবমিট, এরপরে ইয়েস, আর ওকে ডান। এবার এটা চলে আসছে। আপনাকে এখানে আর কিছু করার দরকার নেই। চাইলেই যে এখানে ক্লিক করে ডাউনলোডের চেষ্টা করতে পারেন, অনেক সময় হয় না। তো এই জন্য আপনাদের উপরে যে এটাতে ক্লিক করলে যে ফর্ম ফিল আপ, ওটাতে ক্লিক করবেন। আবার এসে ব্যাসে যে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে এখানে একটা ডাউনলোড সাইন, এটার মধ্যে ক্লিক করবেন। ব্যাস অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডের অনুমতি চাইবে, ডাউনলোড হয়ে গেছে। এবার এটা কম্পিউটার দোকানে নিয়ে এই যে আমি ওপেনে ক্লিক করলাম, এখানে বিস্তারিত সকল তথ্য দেখাচ্ছে। তো ব্যাস আপনারা এটা কম্পিউটার দোকানে নিয়ে এটা প্রিন্ট করে এরপরে স্টুডেন্টের স্বাক্ষর দিয়ে এটা আপনাদের কলেজ অথবা ইউনিভার্সিটিতে জমা দিতে হবে। ব্যাস, এরপর আপনাদের কাজ শেষ। তো আজকে এই পর্যন্তই রাখছি তাহলে। এখন আল্লাহ হাফেজ, বিদায় পৃথিবী।